রাস্তায় ভীষণ যানজট এবং আপনাদের এখানেও রাস্তা খুব বিজি এবং রাস্তা খুব খারাপ। এতদূর পর্যন্ত আমার আশাটা আমার জন্য খুব কঠিন। আপনাদের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, উনি আমাকে মজবুর করেছেন, বাধ্য করেছেন এখানে আসতে। এই জন্য এখন শুধুমাত্র আপনাদের সামনে হাজিরি দেওয়া, আপনাদের সঙ্গে সাক্ষাৎ করা, এর বেশি কিছু করতে পারবো না। আমার হাতে সময় খুব কম। খুব সংক্ষেপে একটা কথা বলবো। আল্লাহ তাআলার কথা, আমাদেরকে সৃষ্টির সেরা জাতি মানুষ হিসেবে তৈরি করেছে। সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ পাক মানুষকে আল্লাহর খলিফা বানিয়েছে। মানুষের মর্যাদা তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের সব কিছু থেকে বেশি। এই মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক 1,24,000 নবী দুনিয়াতে প্রেরণ করেছেন। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, তাদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছিলেন 103 খান। 3টা কিতাব বড়, 100 কিতাব ছোট। আজকের গোটা পৃথিবীতে 100 সহিফার কোন অস্তিত্ব পৃথিবীর কোন জায়গায় আছে? আমার সামনে যারা বসছেন আপনারা সবাই জিন্দা তো? জিন্দা আছেন না? মুর্দা নাই তো কেউ? যে ছোট কিতাব যে আল্লাহ পাক নাজিল করেছিলেন, পৃথিবীর কোনো মিউজিয়াম বা কোনো জাদুঘরে এর একটা অস্তিত্ব পাওয়া যাবে নাই। 3খানি কিতাব, বড় কিতাব। জাবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের কাছে নাজিল করেছিলেন। আজকের পৃথিবীতে জাবুর কিতাবের কোনো অস্তিত্ব আছে? গোটা পৃথিবীতে আজকে যারা সবচাইতে বড় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, ইহুদি সম্প্রদায়, তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, তোমরা মুসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, তৌরাতের অনুসারী বলে দাবি করো। বাবার বেটা হইলে মুসা আলাইহিস সালামের কাছে তৌরাত কিতাবটা নাজিল হয়েছিল, এটার একটা কপি তো দেখাও তো। পারবে না? আছে না। আমার নবী পৃথিবীতে আগমনের মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। আল্লাহ পাক তাকে ইনজিল কিতাব দান করেছিলেন। আজকের পৃথিবী গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় মাতবর হলো খ্রিস্টান সম্প্রদায়। আমেরিকার ডলার ছাড়া পৃথিবী চলে না। গোটা পৃথিবীতে আমেরিকা মাতবরি করে। আমেরিকার রাষ্ট্রের ধর্ম হলো খ্রিস্টান। চ্যালেঞ্জ করে বলতে চাই, বাবার বেটা হইলে এটার একটা কপি দেখাও তো। আপনাদের কাহারো সন্দেহ আছে মনে হয়? আছে? ইনজিলের হাফেজ তো বোধহয় 100 আছে, আরো বেশি। যে গোটা পৃথিবীতে ইনজিলের কোন হাফেজ? লক্ষ লক্ষ টাকা নয়, ডলার খরচ করেছেন তাদের বাইবেলের হাফেজ তৈরি করার জন্য। একজন হাফেজ তৈরি করতে পারে নাই। মুসলমানদের কোরআনে কারিমের হাফেজ কতজন? এই আমেরিকাওয়ালারা সেটা রিসার্চ করেছেন, সেটা জরিপ করেছেন। গোটা পৃথিবী জরিপ করে সর্বশেষ রিপোর্ট দিয়েছেন 1,65,00,000। আজকের পৃথিবীতে ইনজিলের কোনো হাফেজ নাই, ইনজিল কিতাবের কোনো অস্তিত্ব নাই। শুধু তাই না, আমি আপনাদের কাছে তথ্য পেশ করতে চাই, আমাদের কোরআন শরীফ কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষার অস্তিত্ব পৃথিবীর কোথাও নেই তো? আছে? সৌদি আরবের মানুষ কোন ভাষায় কথা বলে? আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্দান, ফিলিস্তিন, মিশর, গোটা মিডল ইস্টের বিশাল একটি অংশ আরবি ভাষায় কথা বলে। আরবি ভাষার অস্তিত্ব পৃথিবীর বিপুল পরিমাণ লোকের মাঝে আছে। আজকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, যেই ভাষায় নাজিল হয়েছিল, সেই ভাষার অস্তিত্ব পৃথিবীর কোন জায়গায় দেখাও আছে? আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী পৃথিবীতে আগমন করেছিলেন, সমস্ত নবী গেছে, নবীর শরীয়তও গেছে, নবীর নবুয়তও গেছে।
নবীর কিতাবও গেছে, নবীর মুজিজাও গেছে, কথা বলেন। নবীর তরিকাও গেছে, নবীর আদর্শ গেছে, গেছে না আছে? আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত ডেট দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। তুমি এত দিনের জন্য নবী, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছরের নবী। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক নির্ধারিত ডেট দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন আপনাদের এই এলাকার খবর আমি জানি না, আমাদের ঢাকা শহরের প্রত্যেকটা দোকান থেকে কোনো কিছু কিনতে গেলে প্রত্যেকটা জিনিসের গায়ে, জিনিসের লেবেলের উপরে ডেট আছে। রুবির প্যাকেটে ডেট নাই, আটার প্যাকেটে, চাউলের প্যাকেটে, তেলের বোতলে, চিপসের প্যাকেটে, বিস্কিটের প্যাকেটে, ঔষধের গায়ে প্রত্যেকটা জিনিসের নির্ধারিত ডেট আছে। ডেট যেটা ওভার হয়ে যায়, ডেট যেটা শেষ হয়ে যায়, ডেট ফেল হয়ে গেলে সেটা কি কেউ কিনে? কথা ওই মাঝখানটা তাকিয়ে দেখবেন, কেউ যদি কথা না কেউ মনে করবেন হ্যাঁ টাকা দেয় বলে। কথা কি বুঝাইতে পারতেছে? কোনো একটা ডেট যদি ওভার হয়ে যায়, ডেট ফেল হয়ে যায়, সেটা কি কেউ কিনে? যদি কোনো দোকানে বিক্রি করে ধরা খাবে কিনা, কেস হবে কিনা, অ্যারেস্ট হবে কিনা, দোকান বন্ধ হবে কিনা, জরিমানা হবে কিনা? হ্যাঁ, এই দুনিয়াতে যেমন কোনো কিছুর ডেট ফেল হয়ে গেলে মার্কেটে চলে না, বাজারে কেউ কিনে না, কেউ বিক্রি করতে পারে না, ঠিক আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছিলেন সমস্ত নবীর ডেট ফেল। এখন যদি ইহুদিরা আপনাদের সামনে এসে বলে আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, আমরা তৌরাত কিতাবের অনুসারী, আপনি কি বলবেন? কোরআন নবীর ডেট নাই। ঈসা আলাইহিস সালামের খ্রিস্টান যদি এসে বলে আমাদের ধর্ম কবুল করো, আমরা ঈসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, আমরা ইনজিল কিতাবের অনুসারী, আপনি কি বলবেন? ডেট ফেল। এখন আমি আপনাদের জিজ্ঞেস, কিছু আপনারা বলবেন, কিছু আমি বলবো, কারণ যে হাসিনার মেহমানখানে 2 বছর ছিলাম তো ওখান থেকে নিয়োগ করে এসেছি যে এখন থেকে শ্রোতাদের দিয়ে অর্ধেক বলাবো, অর্ধেক আমি বলবো। সামনে যদি ধরা পড়ি আপনাদের সুবিধা। কথা কি বুঝে আসছে? এখন আপনারা বলেন, আমার নবীর ডেটটা বোধ হয় 2041 পর্যন্ত, কত 51 এখন আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে আমি ছোট্ট একটা শব্দ আপনাদেরকে বুঝাইতে চাই। আমার আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ পাকের রুবুবিয়ত যদ্দুর, আমার নবীর নবুয়ত তদ্দুর। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালের নবী, আখিরের নবী। একজনে জিজ্ঞেস করেছেন আমার নবীকে, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল বলছেন কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিলেন। প্রথমেরও নবী, শেষেরও নবী, আব্বালের নবী, আখিরের নবী। আমার নবী আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, জান্নাতের নবী, জাহান্নামের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, আগুনের নবী, বাতাসের নবী, পানির নবী, মাছের নবী, জন্তু জানোয়ারের নবী, গাছ গাছালির নবী, কুল সৃষ্টি জগতের নবী। অতীতের যত নবী দুনিয়া থেকে গেছেন সমস্ত নবীর নবীয়ত নবুয়তি চলে গেছেন, তার কিতাব চলে গেছে, তার শরীয়ত চলে গেছে। আমাদের নবীর নবুয়তি সামান্য আছে মনে হয়, কোন প্রকার বেশ কম, কোন পরিবর্তন, সামান্য বাড়ানো কমানো। আমি জিজ্ঞেস করতে চাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হুজুর ফরজ ছিল বোধ 40টা, যে এখন আজকে 1450 বছরে কাটতে কাটতে এখন 60টা রয়েছে। জি, রাসূলের সময় গোসলের ফরজ ছিল 21টা, কয়টা ছিল? এখন কয়টা আছে? আরো আসতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদে যাইতে কোন পাও দিয়া? ডাইন পাও দিয়ে। এখন আপনারা কোন পাও দিয়ে? মসজিদটা যদি সোনের ঘর হয় ডাইন পাও, মসজিদ যদি এসি লাগানো হয়, যদি বাইতুল মুকাররম হয়, যদি বাইতুল্লাহ শরীফ হয়, যদি মসজিদে নববী হয়, আর ইসলাম দুনিয়ার পরিবর্তন হবে, দেশ ডিজিটাল হবে, স্মার্ট হবে, আধুনিক হবে, মডার্ন হবে, ইসলামের দ্বীনের কোনো পরিবর্তন হবে না, পর্যন্ত হবে না।
একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দিতে চাই, যদি কিছু মনে না করেন। আমরা যখন ছোট সময় মক্তবে পড়তাম, আজকের থেকে 50-55 বছর আগে, তো ওই মক্তবের কারি সব আমাদেরকে পড়াইতো। টাকটিতে যাওয়ার সময় সর্বপ্রথম পাম পাও দিয়া যাইতে হইবে। আমরা টাকটি শুনছি, টাকটি বুঝেন নাই তো? টাকটি টয়লেট বুঝেন তো? ল্যাট্রিন। জি, আচ্ছা বলেন তো, টয়লেট ল্যাট্রিন এটা কি ঘরের সঙ্গে অ্যাটাচ ছিল না খালের পাড়ে? কলা পাতার বানানো, সলার শট, দুর্গন্ধ তো নাই। মলমূত্র তো দেখা করতো, পোকামাকড় ছিল কিনা? ওখানে যাইতে কোন পাও? কিছুদিন পরে টাকটি হয়ে গেছে টয়লেট, টয়লেটের পরে হয়ে গেছে ল্যাট্রিন, ল্যাট্রিনের পরে হয়ে গেছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। ব্যাগের সঙ্গে অ্যাটাচ। 20x24 ফিটের রুমটা ঠিক করেছেন মাত্র 1.5 লাখ টাকা দিয়া, ওয়াশরুমে 5 লক্ষ টাকা। জীবাণু মুক্ত সুগন্ধযুক্ত টাইলস। কথা বলেন। এখন যে ওয়াশরুম, ওয়াশরুমে যাইতে কোন পাও? জি, আর এই ল্যাট্রিন, টয়লেট, বাথরুমে আর ওয়াশরুমে পরিণত হয়েছে। নবীর সুন্নতের কোনো পরিবর্তন নাই। হয়েছে কোনো পরিবর্তন? কিয়ামত পর্যন্ত হবে না, আরো আসতে হবে কিয়ামত পর্যন্ত। তাম পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, তাম পৃথিবীর সমস্ত ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী লোকেরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে 1400 বছর পর্যন্ত ষড়যন্ত্র করে আসছে। কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। ইসলামের একটা লুমও হেলাইতে পারবে না। পারে নাই, পারবেও না। পারে নাই, পারবেও না। শেষ কথা, ভালো করে শুনেন, শেষ কথা। কি জন্য পারবে না? একটা হইল হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছেন কে? আল্লাহ। আরো আসতে আল্লাহ। কে গ্রহণ করেছেন? আল্লাহ গ্রহণ করেছেন। 2 নম্বর হলো আল্লাহ যে হেফাজত করবেন, কেমনে করবেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হইল 6 লাখ। কয় লাখ? সুযোগ সুবিধা কি কম ছিল? বাবা, মান্না ওয়াসাল্লাহ, আসমান থেকে মুফতে গরম গরম খাবার। মরুভূমি দিয়ে যাচ্ছে, পানি নাই। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে একটা পাথরের মধ্যে আঘাত করছে, 12টা নহর জারিয়েছে। সাগরের পারে দাঁড়াইছে, মুসা আলাইহিস সালাম পানির মধ্যে লাঠি দিয়ে আঘাত করছে, সাগরের মধ্যখান দিয়ে রাস্তা। এত সুযোগ সুবিধা পাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। সব মিল্লা কো মূসা, যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। শুনেন, ভালো করে শুনেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত মক্কা নগরীতে নির্যাতিত হয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় পায়ের নিচে কাটা বিছানো হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, ময়লাগুলি এনে রাসূলের মাথার উপরে ঢেলে দিয়েছেন। রাসূল হারাম শরীফে সেজদায় গেছেন, উটের পচা নারী বুড়ি এনে রাসূলের গাড়ির উপর রেখে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে গেছে, পাথরের বৃষ্টির মতো আঘাত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটলে যুবকরা রাসূলকে ঢিল মারত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন মাজনুন, বলেছে জাদুগির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে গালিগালাজ করত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করার সময় ঢোল তবলা বাজায়া কোরআন তেলাওয়াতে বাধা দিত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবে আবি তালিবের ভিতরে 4 বছর পর্যন্ত বন্দী করে রাখা হয়েছে। খানা পিনা সেখানে পৌঁছতে দেওয়া হয়নি, গাছের পাতা খাইয়া জীবনযাপন করেছেন। তাই সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 13 বছর নির্যাতিত হওয়ার পরে রাসূল যখন হিজরত করে মদিনায় গেছেন, মদিনার সাহাবায়ে কেরাম যারা রাসূলের সাথে হিজরত করে গিয়েছিলেন, তাদের বউ বাচ্চা মদিনায় মক্কায় রয়ে গেছে। সেই মক্কাতে তাদের উপর নির্যাতন হচ্ছে, তাদের সহায় সম্পত্তি সব মক্কাওয়ালারা দখল করে নিয়েছেন। তারা শুধু জানটা লইয়া মদিনায় গেছেন। যাওয়ার পর তাদের মাথা গুজাইবার জায়গা নাই, পায়ের নিচে মাটি নাই, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই। আল্লাহর নবী এক একজন সাহাবীকে, মক্কার সাহাবীকে মদিনার এক একজন সাহাবীর সাথে বাই বানাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসবাস করার জন্য দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোনো রকম লাইলা পাইলা উঠাইতেছে। এমন সময় আবু জেহেল মদিনায় 1000-এর বাহিনী নিয়ে আক্রমণ করতে যাইয়া ডাক দিছে, খেলা হবে। আবু জেহেল যখন
ডাক দিছে খেলা হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকছেন। আমাদের বাংলাদেশে গত 15 বছর পর্যন্ত খালি ডাকছে খেলা হবে। আমরা কিন্তু খেলার মাঠে ছিলাম। জেলে যাওয়ার আগে যেরকম কথা বলছি, জেল থেকে বেরিয়ে কথাবার্তা এরকমই বলছি, বক্তৃতা এরকমই করতেছি। ১.৫ মাস পর্যন্ত রিমান্ডে ছিলাম ডিবি অফিসে। এমন কোন অত্যাচার নাই যেটা করে নাই, এমন কোন অত্যাচার নাই যেটা করে নাই। কিন্তু শেষ পর্যন্ত আমি প্রথম যেদিন আমাকে জিজ্ঞাসাবাদ করার চাপ সৃষ্টি শুরু করছে, আমি বলছি দেখেন আপনারা যাই চাপ সৃষ্টি আমাকে করবেন, আপনাদের কোনো কথায় আমাকে সমর্থন নিতে পারবেন না। তার কারণ হলো আমি আপনাদের শেষটা জানি। আমার দিকে সব বাইর করে থাকে, আপনি কি জানেন? হ্যাঁ কি জানেন আপনি? আমি বললাম যে আপনাদের শেষটা যে খরচ ফায়ার এটা আমি জানি। এর বিষয়টা আপনাদের কিছু নাই, শেষটা খরচ ফায়ার এটা জানি। কিন্তু আমাদের দুঃখটা হলো এই জায়গায়, তোমরা কি বলছো খেলা হবে খেলা হবে, তোমরা নিজেরা খেলতে পারো নাই, তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে খেলেছ। আজকে পুলিশ তোমাদের সাথে নাই। আজকে আসো দেখি কত দানে কত সাল। গত ২০০ দিন বলে হরতাল ডাকছিল, তোলার আসি দিয়া বাড়ি সালাম দিয়া একটারও আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১৩ জনকে আহ্বান করেছেন, ডাকছেন। আল্লাহর নবীর সামনে ৩১৩ জন আসছেন, সবে কুল্লে মুসলমান ৩১৩, সবাই এসে রাসূলের সামনে হাজির হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ঘোরানো দিয়ে সকলের দিকে তাকাইছে। আল্লাহ চাওয়া দেখা সবাই বুঝে গেছে রাসূল আমাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছেন। শুনলেন ভালো করে, আমরা কোন মুসলমান। ৩১৩ জন পেটে বাটা নাই, মাথার উপরে ছায়া নাই, তাদের পক্ষ সমর্থন করার গোটা পৃথিবীতে কেউ, তাদের হাতে একটা অস্ত্র উঠাই দেওয়ার কেউ নাই, তাদের পক্ষে মানববন্ধন করার কেউ নাই, তাদের পক্ষে মিছিল করার কেউ নাই, তাদের পক্ষে বিবৃতি দেওয়ার কেউ নাই, কেউ নাই। গোটা পৃথিবী তাদের বিরোধী। অস্ত্র শস্ত্র নাই হাতে, নিঃস্ব সাহাবায়ে কেরাম রাসূলের সামনে একের পর এক দাঁড়াইছেন। আর রাসূলকে ডাক দিয়ে বলছেন, আল্লাহর হাবিব মুসা আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামকে বলেছিল যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো। আমরা পরিষ্কার আপনার সামনে বলে দিলাম, আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবে। আমরা সেই মুসলমান। আস্তে আস্তে আপনাদের বক্তব্যটা কি? সাহাবায়ে কেরামের অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই, খালি হাতে তারা বলছেন আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে আপনার গায়ে একটা আঘাত লাগতে আমরা দেব না, আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো। এখন আমি আপনাদেরকে জানতে চাই আপনাদের বক্তব্যটা কি? জাহাদ 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 চাই, হুজুররা চলেন, আমরা নাই। না 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 আমরা আছি। আপনাদের কি বক্তব্য? আছি। আল্লাহ না করো বাংলাদেশ ৩ দিক ভারতে ঘেরা। আজকে বাংলাদেশের পরাজিত শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মোদির কোলে যায় বসে ষড়যন্ত্র শুরু করেছেন। এমন কোন অবস্থা যদি আসে আপনি আমার সামনে বাংলাদেশের স্বাধীনতা যদি নস্যাৎ হয়ে যায়, তখন কি ভুগতান করে দাঁড়িয়ে বলতে পারবেন আল্লাহ কাটায় দেব, ইসলাম দেব না? পারবেন? জীবন দিয়ে দেব, ইমান দেব না। কে পারবেন? দেখি কে পারবেন? সকলে বলেন আমিন। দেশটা কার দেশ? দেশটা কার দেশ? মুসলমানের। দেশটা কার দেশ? মুসলমানের। দেশ কার দেশ? মুসলমানের। আপনাদের ঝিনাইদহ থেকে যাবেন ঢাকায়, রাস্তার কিনারে যতগুলি পেট্রোল পাম্প সিএনজি পাম্প সবগুলোতে নামাজের জায়গা আছে না নাই? আছে। পূজা মণ্ডপ আছে? নেই। মন্দির আছে? না। চার্চ? না। জি নাই। নাম
প্রত্যেকটাতে নামাজের জায়গা আছে। এর দ্বারা কি মনে হয় দেশটা হিন্দুরা তাইভাবে থাকে? দেখেন কেউ যদি কথা না কহে কেউ পড়ে মুসলমানের দেশ, মুসলমানের দেশ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি ধর্মনিরপেক্ষতাবাদ কায়েম করার জন্য নয়। এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। রাজি না আপনারা? রাজি না? স্বাধীন হয়েছে 54 বছর। কয় বছর? 54 বছর। পরে শেখ মুজিবুর রহমান সাহেব আইসা বলছেন সোনার বাংলা। জানি না আপনাদের এলাকার অবস্থা, আমাদের এলাকায় দেখছি একজনে গুলি করছে আরেকজনে খাইছে। কিছুদিন পরে আরেকজন আসছে আইসা বলে সবুজ বাংলা। এর সাথে সাথে আইসা তো সবুজ বাংলাও মানি না, সোনার বাংলাও মানি না, আমার হইল নতুন বাংলা। নতুন বাংলার সরকার 9 মাস ক্ষমতায় ছিল, 10 বছরের জেল। যাই হোক, এরপরে শেখ হাসিনা এসে বলল মডার্ন বাংলাদেশ। মডার্ন বাংলাদেশ দেখতে থাকলাম, হঠাৎ করে বললো আধুনিক বাংলাদেশ। দেখলাম আধুনিক বাংলাদেশ, তারপরে বললো ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কাঁচা মরিচের কেজি 1000 টাকা। স্মার্ট বাংলাদেশ। সাথে একটা শব্দ বলেছেন ভিশন 41। মানে 119 পর্যন্ত। জেলখানার ভিতরে সন্ধ্যার পরে একজন পুলিশ এসে আমার খবরটা দিচ্ছে। সারা রাত্রে ঘুম হয়নি। আর খালি চিন্তা করতেছে 119 পর্যন্ত ক্ষমতায় থাকলেও হয়ে আসে। সকালবেলা একটু মামলা ঢুকে ডাকতে পারলাম না, 140। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় রাখ বেটা 140 ভিশন 24। বেরিয়ে আসলাম। আসার পরে 28 তারিখে বিএনপি ডাকলো সমাবেশ। সারা দেশবাসী বিএনপির সমাবেশের দিকে তাকায় রইল, একটা কিছু হবে। আল্লাহ, আমরা হেফাজতে ইসলাম, আমাদের আমির বলছেন তসবিয়ার জায়নামাজ নিয়ে আসবা। আমরা তসবিয়ার জায়নামাজ নিয়ে আসছি। 1,54,000 গুলি শাপলা চত্বরে আমাদের বুকের উপর চালানো হয়েছে। আমরা কিন্তু ফজর পর্যন্ত ছিলাম। বিএনপি আসর রাজি নেই। তখন মনে মনে ভাবতেছে আল্লাহ কেমনি বুঝতেছি না কিছু। আমার আল্লাহ ডাক দিয়া সূরা ফিল পড়ছ। وأرسل عليهم طيرا أبابيل। হাতির পাল নিয়ে আসছে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতে। আব্দুল মুত্তালিব যায় কর এই ঘরের মালিক আমি না। আপনার ঘরের মতো দূরের মতো লিখছে, তাতে কি হচ্ছে? ঘরের মালিক যে ঘরের ব্যবস্থা করবে আমি। আব্দুল মুত্তালিব পাহাড়ের উপর উঠছে তার দলবল নিয়ে তামসা দেখতে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা 150 টাকার বাহিনী পাঠাইছে। এক একটা সৈনিকের ওজন 150 টাকা। কত ওজন? এক একটা সৈনিকের সাথে 3টা করে গ্রেনেড। গ্রেনেড কয়টা? 3টা। এক একটা গ্রেনেডের ওজন হইল কলর দানার সমান। ঠিক। মাসকালাই বুঝেন তো? মাসকালার দানার সমান এক একটা গ্রেনেডের ওজন। মাইসের উপর দিকে পজিশন রেডি। আবার সেগুলো দেখে ও এই এলাকার লোকজন আসলে হাতি দেখে নাই তো, এই এলাকার পাখিও হাতি দেখছে না, এই জন্য দেখে উপর দিক দিয়ে পজিশন দিয়ে নিচ দিয়া সব হাতিগুলির পজিশন রেডি করাই লাইন দিয়ে খারাপ করে রেডি গো রেড রাইট। যেই খেলি করছে রেড রাইট, আমার আল্লাহ ডাক দিয়া কয় এমন বম্বিং করেছেন ফলের দানার সমান একটা গ্রেনেড, 150 টাকা ওজনের বাহিনী। এমন বম্বিং করেছেন ফাজআলাহুম কাসবিল মাকুল। তাফসীরের কিতাবে লিখছে একটা গোড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বিভিন্ন পাতা একত্রিত করে দেওয়া হয়, গোড়ার মুখের ভিতরে নিয়ে পাতাগুলি ভালো করে চাবায়া এরপরে যদি আবার ফিরে বমি করে দেয়, কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কাঁঠাল পাতা জীবন চেনা যাবে না। বম্বিং এর পরে যায় দেখা গেছে হেরামের সামনে কোনটা হাতির গোশত, কোনটা মানুষের গোশত চেনা যায় না, কোনটা হাতির হাড়, কোনটা মানুষের হাড় চেনা যায় না।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেফাজত ইসলাম থাম, জামাত থাম, বিএনপি থাম, আমি আল্লাহ পাক আবাবিল হিসাবে ছাত্রদেরকে পাঠাইতেছি। হ্যাঁ, সারা বাংলাদেশে যারা দুর্নীতি করেছেন, যারা বাংলাদেশে যারা আওয়ামী লীগের পক্ষে, যারা সরকারের পক্ষে, যারা বিভিন্ন রকম দালালি করেছে, অত্যাচার অবিচার করেছেন, তাদের একটা কোনো খবর নাই, চুরের মতো পালিয়ে গেছে। ভীষণ 24, ভীষণ 41, ভীষণ 41 না ভীষণ 24। কে করেছে? কে করেছে? এই আস্তে করে আস্তে কে করেছে? পরিষ্কার ভাষায় বলতে চাই, 54 বছর পর্যন্ত স্মার্ট বাংলাদেশ পর্যন্ত দেখে যারা শান্তি পাই নাই, আজকে আপনাদের সামনে জুলাই আগস্টের বিপ্লবের পরে এবারে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের আপনাদের সামনে বলে যাচ্ছি, মার্কার জন্য রক্ত অনেক দিয়েছেন, নেতার জন্য রক্ত দিয়েছেন, দলের জন্য রক্ত দিয়েছেন, ইলেকশন করে রক্ত দিয়েছেন, বিভিন্ন প্রোগ্রামে রক্ত দিয়েছেন। যুবক ভাইদেরকে বলবো, আবার বৃদ্ধবনিতা সকলকে বলবো, আসুন জাগুন, এবার রক্ত দিয়ে ইসলামের জন্য দেব, ইসলামের জন্য দেব, কোরআনের জন্য রক্ত দেব। কে কে প্রস্তুত আছেন জানতে চাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের বসা এবং আশাকে কবুল করুন। আমিন। দিলের মাকাসাদ আল্লাহ পাক পুরা করুন। আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকল ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, এই মজমাকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, এই মাহফিলকে কবুল করো। ইয়া আল্লাহ, পর্দার আড়ালে মা বোনরা যারা এসেছেন তাদেরকেও কবুল করো। আমাদের সকলের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানিয়ে দাও। ইয়া আল্লাহ, দূর দরাজ থেকে যারা এখানে আগমন করেছেন প্রত্যেককে ধুয়ে মুছে পরিষ্কার করে নিষ্পাপ বানায় বিদায় দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও।